আসসালামু আলাইকুম। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে আমরা কি বুঝি? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন প্রয়োগ করা যায়, কখন প্রয়োগ করা যায় না, এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। অত্র বিষয়ে পেনাল কোডের ৯৬ ধারা থেকে শুরু করে ১০৬ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি আজকে প্রত্যেকটি ধারার উদাহরণসহ ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আশা করি আপনারা প্রত্যেকটি ধারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক কি আছে এই ধারাগুলোতে। প্রথমে আছে আমাদের পেনাল কোডের ৯৬ ধারা। পেনাল কোডের ৯৬ ধারায় বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কার্য। এখানে বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ হবে না। আমাদের দেশের প্রচলিত আইনের প্রত্যেক মানুষের জীবন এবং সম্পত্তির মূল্য আছে। তো এর মানে এই নয় যে প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ মোতায়েন করা যাবে। আর এজন্যই প্রচলিত আইনে প্রত্যেক মানুষের জীবনের নিরাপত্তার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের কিছু বিধান প্রদান করা হয়েছে। আর সেই অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজই অপরাধ নয়, এটাই বলা হয়েছে পেনাল কোডের এই ৯৬ ধারায়। এরপর রয়েছে পেনাল কোডের ৯৭ ধারা। পেনাল কোডের ৯৭ ধারায় বলা হয়েছে শরীর এবং সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ নয়। এই ধারায় আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তির নিজের জানমাল এবং অপরের জানমাল নিরাপত্তা প্রদান করার জন্য উক্ত জানমালের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কৃত কোনো কাজ অপরাধ নয়। এখন আসেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে আমরা কি বুঝি। এই পেনাল কোডের ৯৬ এবং ৯৭ ধারা পর্যালোচনা করে বোঝা গেল যে কোনো ব্যক্তির নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তির কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর আক্রমণকে প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। আর মনে রাখতে হবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কৃত কোনো কাজই অপরাধ নয়। এজন্য অবশ্যই ৯৯ ধারার শর্ত সাপেক্ষে হতে হবে। ৯৯ ধারার শর্তগুলো আমি ৯৯ ধারায় এসে উপস্থাপনা করতেছি। এরপর রয়েছে পেনাল কোডের ৯৮ ধারায়। পেনাল কোডের ৯৮ ধারায় কি বলা হয়েছে? পেনাল কোডের ৯৮ ধারায় বলা হয়েছে কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তি মানে কোনো পাগল ব্যক্তি অথবা কোনো উন্মাদ ব্যক্তি বা অপরিণত বিবেক বোধ সম্পন্ন কোনো শিশুর কৃতকার্যের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করে এসেছি যে পেনাল কোডের ৮২, ৮৩, যেমন পেনাল কোডের হচ্ছে ৮২, ৮৩, ৮৪, ৮৫ এই ধারায় কারা রেহাই পেয়েছে। এই ধারায় মানে ৮২ ধারায় ৯ বছরের কম বয়সী শিশু, ৮৩ ধারায় ৯ বছরের বেশি ১২ বছরের কম শিশু, ৮৪ ধারায় পাগল ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি, ৮৫ ধারায় অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তি। এই ব্যক্তিদের কৃতকার্য পেনাল কোডে অপরাধ নয়। কিন্তু এখানে আমাদের ৯৮ ধারায় আবার এসে বলেছে যখন এই ব্যক্তিবর্গ কোনো ব্যক্তির দেহের প্রতি বা সম্পত্তির প্রতি কোনো ক্ষতি সাধনের উপক্রম করে থাকে তাহলে উক্ত ক্ষতি সাধনকে প্রতিরোধ করে তার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আর এক্ষেত্রে ৯৯ ধারার শর্ত সাপেক্ষে তার যে কোনো ক্ষতি করা যাবে, তার জন্য কোনো অপরাধ হবে না। এটাই ছিল পেনাল কোডের ৯৮ ধারা। এরপর পেনাল কোডের ৯৯ ধারা। পেনাল কোডের ৯৯ ধারার শর্তগুলো কি আমরা এতক্ষণ পড়লাম যে পেনাল কোডের ৯৯ ধারার শর্ত। পেনাল কোডের ৯৯ ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমা বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কতটুকু বিস্তৃত বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন প্রয়োগ করা যায় না, এই বিষয়গুলো বা এই শর্তগুলোই পেনাল কোডের ৯৯ ধারায় ইনক্লুড করা হয়েছে। তো চলুন জেনে নেই কোন শর্তগুলো মেনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ কখন করা যায় না সেই বিষয়গুলো। ১ নাম্বার, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ১ নম্বরে কিসের জন্য করা যায় না?
সরকারি কর্মচারীর কৃত কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না যতক্ষণ না মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা দেখা যাচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারী যা কিছু করে থাকেন তা আইন বলেই করে থাকেন, তার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, তবে যখন মৃত্যু বা গুরুতর জখমের উপক্রম হবে তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এরপর ৯৯ ধারার ২ নম্বর শর্তে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সমূহের নিকট আশ্রয় লাভের সুযোগ আছে সে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। উদাহরণস্বরূপ ধরুন, ক নামক ব্যক্তির গৃহে খ নামক ব্যক্তি আসে এবং ককে বলে যে আপনার গৃহে যে সকল স্বর্ণ বা সম্পত্তি রয়েছে তা আগামীকাল আমার কাছে হস্তান্তর করবেন, যদি না করেন তাহলে আপনাকে মেরে ফেলবো। এই বলে উক্ত খ নামক ব্যক্তি চলে যাচ্ছিল। এখন চলে যাওয়ার প্রাক্কালে ক নামক ব্যক্তি পিছন থেকে তার মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলল। এখন আইনে কি বলছে যে আপনার হাতে যেহেতু একদিন সময় ছিল বা সুযোগ ছিল, আপনি পারতেন থানায় গিয়ে আপনার এই অভিযোগটা বলার জন্য এবং সরকারি কর্তৃপক্ষ আপনাকে সাহায্য সহযোগিতা করত, এক্ষেত্রে আপনি তাকে মারতে পারেন না। আবার ধরে নেওয়া যাক এই ক নামক ব্যক্তি গৃহে খ নামক ব্যক্তি প্রবেশ করলো চুরি করার জন্য। এখন ক জেগে উঠলো এবং দেখলো যে খ তার গৃহে চুরি করতেছে। এখন এই মুহূর্তে কি করবে? খ তাকে রেখে থানায় যাবে দৌড়িয়ে যে আমার ঘরে খ চুরি করতেছে। তো থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পর পুলিশ নিয়ে এসে দেখবে যে কও নাই, তার গৃহের সম্পত্তিও নাই। তো এটা তো হলো না। এই ক্ষেত্রে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের অধিকার প্রদান করেছে। এরপর আসেন ৩ নম্বর শর্তে। ৩ নম্বর শর্তে কি বলা হয়েছে? ৩ নম্বর শর্তে বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকু ক্ষতি করবেন, তার বেশি ক্ষতি করতে পারবেন না। এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ ধরা যাক যে এই ক নামক ব্যক্তির গৃহে কি আবার এই খ নামক চোর ঢুকছে চুরি করার জন্য। ক নামক ব্যক্তি যখন জেগে উঠলেন তখন দেখলেন খ চুরি করতেছে। এখন ক জেগে উঠে দাঁড়ানোর পর খ আবার ককে দেখতে পেল এবং দেখে খ কি করলো, সকল মালামাল রেখে সে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। এখন ক তার পিছু পিছু দৌড়াইলো এবং পিছন থেকে তাকে গুলি করে মেরে ফেললো। এটা কি হলো? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের যতটুকু প্রয়োজন ছিল ক্ষতি করার তার থেকে বেশি ক্ষতি করে ফেললেন আপনি তাকে আটকাতে পারতেন, যদি আটকাতে না পারতেন অন্য কোনো ব্যবস্থা নিতে পারতেন, তা বলে আপনি কি তাকে মেরে ফেলতে পারেন? এটাই বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার বেশি ক্ষতি প্রয়োগ করা যাবে না। এরপর ৪ নম্বর শর্তে আমাদের ওইরকম সেম আর একটা বিষয় বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন তার বেশি বল প্রয়োগ করতে পারবেন না। তো এই ছিল ৯৯ ধারার শর্তসমূহ, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এরপরে আসেন পেনাল কোডের ১০০ ধারা। পেনাল কোডের ১০০ ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাটি পরীক্ষায় অনেক সময় অনেকভাবেই আসে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। ১০০ ধারায় বলা হয়েছে যে পেনাল কোডের ওই ৯৯ ধারা শর্ত সাপেক্ষে যদি ৬টি ক্ষেত্র দেহের প্রতি পরিলক্ষিত হয় তাহলে একজন ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। তো কি সেই ৬টি ক্ষেত্র চলুন জেনে নেওয়া যাক। প্রথমত ৬টি ক্ষেত্রের যে ক্ষেত্রটি রয়েছে সে ক্ষেত্রটি হচ্ছে এমন আঘাত বা আক্রমণ যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য। অতএব এমন আঘাত করা যে আঘাতটি আপনি প্রতিহত না করলে আপনার মৃত্যুই হবে, এই ধরনের আঘাত প্রতিহত করার ক্ষেত্রে একজন মানুষকে আপনি ৯৯ ধারার শর্ত সাপেক্ষে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। এরপর পেনাল কোডের ১০০ ধারার দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যে এমন আঘাত বা আক্রমণ যা আপনি প্রতিহত না করলে গুরুতর জখম অনিবার্য। অর্থাৎ এরূপ আঘাত বা আক্রমণ যে আঘাতটি কেউ প্রতিহত না করলে তার গুরুতর জখমই হবে, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এরপর তৃতীয় যে
ক্ষেত্রটি রয়েছে সেই ক্ষেত্রটি হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে আঘাত বা আক্রমণ। চতুর্থ যে ক্ষেত্রটি রয়েছে সে ক্ষেত্রটি হচ্ছে অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে আঘাত বা আক্রমণ। এরপর পঞ্চমত যে ক্ষেত্রটি রয়েছে সে ক্ষেত্রটি হচ্ছে মনুষ্য হরণ বা অপহরণ করার উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ। সবশেষে ষষ্ঠত যে ক্ষেত্রটি রয়েছে সে ক্ষেত্রটি হচ্ছে এরূপ পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে অবৈধ আটক করার জন্য আঘাত বা আক্রমণ করা, যদি উক্ত ব্যক্তির মনে এরূপ বিশ্বাস জন্মায় যে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার জন্য কোনো সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন না বা সরকারি কর্তৃপক্ষের নিকট আশ্রয় লাভের সুযোগ পাবেন না। তো এই 6টি ক্ষেত্রের দেহের প্রতি যদি পরিলক্ষিত হয় তাহলে কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তার মৃত্যু পর্যন্ত সংগঠন করতে পারেন। এরপর রয়েছে পেনাল কোডের 101 ধারায়। পেনাল কোডের 101 ধারায় কি বলা হয়েছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যায়, মৃত্যু ঘটানো যায় না। তো এই ধারাটার মূল কথা হচ্ছে ওই পেনাল কোডের 100 ধারায় একটু আগে আমরা যে 6টি ক্ষেত্র পড়ে আসলাম, ওই 6টি ক্ষেত্র যদি দেহের প্রতি পরিলক্ষিত না হয় সেই সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে অন্য কোনো ক্ষতি করা যাবে, তার মৃত্যু ঘটানো যাবে না। এরপর পেনাল কোডের 102 ধারা। পেনাল কোডের 102 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল, মানে দেহের প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন শুরু করতে হবে এবং কতটুকু স্থিতি রাখতে হবে। এই বিষয়টি বলা হয়েছে যে যখন দেহের প্রতি আক্রমণ শুরু হয় তখন দেহের প্রতি আক্রমণ প্রতিহত করার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও প্রয়োগের সময়কাল শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত ওই আক্রমণ স্থিতি থাকে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ প্রতিহত করার কালও স্থিতি থাকবে। যখন উক্ত আক্রমণ করার সময় শেষ হয়ে যাবে বা আক্রমণ শেষ হয়ে যাবে তখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের কার্য সময়কালও শেষ হয়ে যাবে। এটাই ছিল পেনাল কোডের 102 ধারা। এরপর রয়েছে পেনাল কোডের 103 ধারা। পেনাল কোডের 103 ধারা একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারায় বলা হয়েছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। 100 ধারায় আমরা পড়েছি দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় এই সকল ক্ষেত্র। আর এখন 103 ধারায় আমরা পড়ব যে সকল ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো প্রচলিত পেনাল কোডে 4টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তো চলুন জেনে নেওয়া যাক সেই 4টি ক্ষেত্র। তো 1 নম্বরে বা প্রথমত দস্যুতা। সম্পত্তির প্রতি দস্যুতার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। দ্বিতীয়ত বলা হয়েছে যে রাত্রিকালে অপথে গৃহে প্রবেশ বা বেআইনিভাবে গৃহে প্রবেশ করলে, চুরি করার উদ্দেশ্যে রাত্রিকালে যদি অপথে কোনো চোর গৃহে প্রবেশ করে সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে। এরপর তৃতীয়ত বলা হয়েছে যে কোনো গৃহ, তাঁবু বা যানবাহন যে জিনিসগুলো মানুষের বসবাস এবং সম্পত্তি রাখার স্থানরূপে ব্যবহার করা হয় সেই সকল জিনিসে অগ্নিকাণ্ড সংঘটন করলে তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে পেনাল কোড 99 ধারার শর্ত সাপেক্ষে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এরপর 103-এর চতুর্থত যে বিষয়টি বলা হয়েছে সে বিষয়টি হচ্ছে চুরি, অনিষ্ট বা অবৈধ আটকের এমন পরিস্থিতি সৃষ্টি করে যে উক্ত ব্যক্তির মনে এরূপ ভীতি সৃষ্টি হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যু বা গুরুতর জখম অনিবার্য। এরূপ ক্ষেত্রেও সে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। এই ছিল পেনাল কোডের 103 ধারার ক্ষেত্রগুলো। এরপর পেনাল কোডের 104 ধারা। পেনাল কোডের 104 ধারায় বলা হয়েছে কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যায়, মৃত্যু ঘটানো যায় না। তো এটি পেনাল কোডের 104 ধারায়
এই পেনাল কোডের 103 ধারায় যে বিষয়গুলো পড়লাম, সেই 4টি বিষয় যদি সম্পত্তির প্রতি একটি বিষয়ও পরিলক্ষিত হয় না, তখন পেনাল কোডের 99 ধারা শর্ত সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি করা যাবে, মৃত্যু সংগঠন করা যাবে না। এই ছিল পেনাল কোডের 104 ধারা। এরপর পেনাল কোডের 105 ধারা। পেনাল কোডের 105 ধারায় বলা হয়েছে সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রারম্ভ ও স্থিতিকাল। সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রারম্ভ বলতে আমরা কি বুঝি? সম্পত্তি রক্ষার জন্য ধরেন চুরির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, এরপর অনধিকারে গৃহে প্রবেশের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে যখন শুরু হয় বা চুরি যখন শুরু হয়, চুরি করার উপক্রম যখন শুরু হয়, তখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের কার্য সময়কাল শুরু হয়। এবং যতক্ষণ সম্পত্তির প্রতি উক্ত আক্রমণ স্থিতি থাকে, ততক্ষণ সম্পত্তির প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগেরও সময়কাল স্থিতি থাকে। যখন আক্রমণ শেষ হয়ে যায়, তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সময়কালও শেষ হয়ে যায়। এটি ছিল পেনাল কোডের 105 ধারা। এরপর পেনাল কোডের 106 ধারা, গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে বলা হয়েছে নিরপরাধ ব্যক্তির ক্ষতির ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। যেমন ধরেন ক নামক একজন সৈনিক, সে একটি বেআইনি সমাবেশ দ্বারা আক্রান্ত হলো। এখন উক্ত বেআইনি সমাবেশ তাকে এরূপভাবে ঘিরে ধরছে যে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে মৃত্যুবরণ করবে বা তাকে মেরে ফেলবে। এরূপ ক্ষেত্রে সে দেখতে পেল উক্ত বেআইনি সমাবেশের মধ্যে ছোট ছোট কিছু শিশু অবস্থান করছে। তো এই শিশুগুলো নিরপরাধ হলেও তাদের ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে যদি উক্ত বেআইনি সমাবেশের দিকে গুলি ছোড়ে, সেক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়, তাও এই কয়ের কোনো অপরাধ হবে না। এটাই ছিল পেনাল কোডের 106 ধারা। তো আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।